السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا জোরে সুরে মহব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনার বন্ধুনি কেমনে তোমায় রইবনি। ও মদিনার বন্ধুনি কেমনে তোমায় রইবনি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি। ও মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে। হাজারো বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداره حكمة لقمان ما واري قرآن باري أدل شاد ماننا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله الله 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 আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার নাম জপে নাম, কেউ নেই তোমার নাম জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম,
তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারবার, অসীম দয়ার দান দিও বারবার, তোমারি দরবারে মিনতি আমার। তোমারি দরবারে মিনতি আমার। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়েরা, অত্র এলাকার দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদের ভিতরে সকলের আগে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে সুরে বলি, মহব্বতের সাথে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সর্বাবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ পাকের। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে শাওয়াল মাসের 21 তারিখে পদার্পণ করেছি এবং আমরা ভাগ্যবান তারা যারা এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পেরেছি। আশা করি অনেকে শেষ করে দিয়েছেন। যারা শেষ করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এভাবে করে বারবার রোজা রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমি গত জুমায় আপনাদের সামনে কোরআন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় কম থাকে, কথা থাকে অনেক, আর কথার এক নাম হচ্ছে লতা। কথার এক নাম কি? লতা। এক কথা আরো 3 কথাকে টান দিয়ে আনে। সেই জন্য সময় কম, কথা বেশি। আর তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সামনে সময় অনুযায়ী কথা বলার, আপনাদের কাছে কিছু দেওয়ার, আমিও যেন এই কথাগুলির উপরে আমল করতে পারি,
এবং যারা শুনেন তারাও যেন আমল করতে পারেন, সেই জন্য দোয়া চাই কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটি হচ্ছে মর্যাদাবান সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে মর্যাদার কিতাব পৃথিবীর মধ্যে আর আছে? আকাশের নিচে আছে? জমিনের উপরে আছে? নাই। শ্রেষ্ঠ কিতাব। সেই জন্য বলেছিলাম যে আমরা কোরআন পেয়েছি শ্রেষ্ঠ কিতাব, আর নবী পেয়েছি শ্রেষ্ঠ নবী, আর উম্মত হয়েছি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলি। আর পৃথিবীর সমস্ত মতবাদের মধ্যে, জীবন ব্যবস্থার মধ্যে, ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা পেয়েছি, তার নাম কি? ইসলাম। যারা বলেন তার নাম কি? ইসলামের মতো একটি কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা পেয়েছি। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। এমন একটি কিতাব আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, যেই কিতাবের কথা কোনো দিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। সুবহানাল্লাহ। কোরআন কোনদিন পুরান হবে না। কোরআনের আশ্চর্যকারিতা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হচ্ছে হেদায়েতের সর্বশ্রেষ্ঠ একটি কিতাব, আর ওয়া মানারিল হিকমা, বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ বলে। এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, যার নাম কি? আল কোরআন। যার নাম কি? আল কোরআন। এই কোরআন দিয়ে যারা কথা বলে, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করে, কোরআন দিয়ে কোরআনের ওয়াজ করে, তাদের সম্পর্কে নবীজি বলছেন, মান ক্বালা বিহি সাদাকা। সুবহানাল্লাহ বলবেন না আগে? যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআনের প্রত্যেকটি কথা কার? আজকে যারা বললেন অন্য কারণ, সবাই বলবেন কোরআনের প্রত্যেকটি কথা কার? আল্লাহ। আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহ বলছেন। আবার নবীজি বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে তার কথা সবচেয়ে সত্য, মহাসত্য। কারণ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছেন আমি আল্লাহর চাইতে সত্যবাদী কি কেউ আছে? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই। পৃথিবীতে কেউ পাবেন না মহাসত্যবাদী। আপনার কোর্টের ভিতরে গিয়ে বলে, আদালতের কাঠ করে দাঁড়িয়ে বলে, কোরআন শরীফ সামনে থাকে, বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, কিন্তু সব বলে আসে কি?
মিথ্যা। কারণ এখানে তো পুলিশের চার্জশিট থেকে শুরু করে কোর্ট পর্যন্ত, উকিল পর্যন্ত সবাই কি মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। আর ওখানে বলতেছে যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। নাউযুবিল্লাহ। আল্লাহ কি এরকম নাকি? আল্লাহ কি সেরকম? কখনো নয়। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। নবীজি আরো বলছেন ওয়ামান হাকামা বিহি আদালা। আর কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করে এটা হচ্ছে সবচেয়ে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফপূর্ণ বিচার একমাত্র কোরআন দিয়ে করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের চাইতে ইনসাফপূর্ণ বিচার কেউ করতে পারবে? কিন্তু আপনার আমার এলাকায় হোক, পঞ্চায়েত হোক, আর যেই জায়গা হোক, বিচারে উল্টাপাল্টা হয় কিনা? মুরব্বী সাহেবকে একটু ওদিক পিছন দিক ওই দিক একটু কিছু দিয়ে দিলে বিচারের 12টা বেজে যায়, হয় কিনা? এই জন্য কোরআন ইনসাফ করতে পারে। আল্লাহ নবী বলছেন ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআনের যে বিচার হয় সেটা সবচেয়ে ইনসাফপূর্ণ বিচার। সুবহানাল্লাহ। ওয়ামান আমিলা বিহি উজিরা। আর কোরআন দিয়ে যে আমল করে সেই আমলের উজিরা, সেই আমলের জাযা আল্লাহ পাক সরাসরি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআনের 1 হরফ পড়লে কত নেকি? 10 নেকি। সুবহানাল্লাহ। তাহলে নেকিটার সাথে সাথে হয় কিনা? পৃথিবীতে এমন কোন কিতাব আছে যেটা পড়লে সওয়াব হয়, নেকি হয়? পড়লে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন, কিন্তু সওয়াব অক্ষরে অক্ষরে হবে না। একমাত্র কি কিসে হয়? কোরআনে। সুবহানাল্লাহ। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর কোরআন দিয়ে যে দাওয়াত দেওয়া হয়, কোরআন যে ডাকা হয়, এই ডাকা সবচেয়ে সঠিক ডাকা। এই ডাকা শুরু হয় দুনিয়া থেকে, কোরআনের আহ্বান শুরু হয় দুনিয়া থেকে, আর এর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন মানলে, কোরআন অনুযায়ী আমল করলে দুনিয়ায়ও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, তার মানে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন আল্লাহ পাক আমাদের উপরে নাজিল করেছেন, কিন্তু আমরা কোরআন অনুযায়ী আমলও করি না, আর জান্নাতে যাওয়ার ব্যবস্থাও আমরা করতেছি না। করতেছি না। এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন, আমরা কয়জনে এখানে কোরআনের অনুবাদ সহ পারেন? অনেকে তো ভালো করে কোরআনই তিলাওয়াত করতে পারেন না, আবার অনেকে অনুবাদ সহ পারেন না, কিন্তু আবার অনেকে বড় বড় ফতোয়া দিতে আবার প্রস্তুত, ঠিক কি না? কোরআন কারীম এমন একটি কিতাব, এই কিতাব নাজিল হওয়ার আগে এই কিতাব যদি আপনি অনুধাবন করেন, আপনি নিজে আলিম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলিতে মাদ্রাসা পড়তে হবে এরকম তো কোনো কথা নাই। আপনি কোরআন পড়েন, নিজেকে সমৃদ্ধ করেন। কোরআন নাজিল হওয়ার আগে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম ছিল কে জানেন? আবু জাহাল। কে ছিল? কোরআন নাজিল হওয়ার আগে এলাকার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম কি ছিল? আবু জাহাল। তার নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম, বুদ্ধির বাপ, জ্ঞানের বাপ, বিজ্ঞানের বাপ, আবুল হেকাম। আর কোরআন নাজিল হওয়ার পরে তার নাম হয়েছে কি? আবু জাহাল, মূর্খের বাপ। মানে কোরআন হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানের কিতাব, এটা নাজিল হয়েছে, সে হয়েছে আবু জাহাল। জাহাল মানে মূর্খ। আমাদের দেশে অনেকে মনে করে জাহিল বলে না, মানুষ মনে করে যে গাইল দিছে এটা। ওই যে মির্জাফর বললে মনে হয় যে এটা একটা বড় বিরাট গাইল, মনে হয় না? কিন্তু ও এমন মির্জাফরি করছে, মীর জাফর আলী খান ছিল নাম, এটা একদম সর্বনাশ হয়ে গেছে। এজিদ এটা বললে খুব সওয়াব হবে, মনে হয় যেন একটা কি যেন ইসলামের একটা বড় শত্রু, এরকম মনে হয় না? তো এইভাবে আবু জাহাল এটা একটা গালিতে পরিণত হয়ে গেছে। এই আবু জাহেল ছিল জ্ঞানীর বাপ। কোরআন নাজিলের পরে কি হলো? মূর্খের বাপ। এইভাবে দেখবেন কোন এলাকায় যখন জ্ঞান বিজ্ঞান থাকে না, পড়াশোনা যখন কোন এলাকায় থাকে না, তখন এখানে কিছু মূর্খ মানুষ কি হয়ে যায়? মুরব্বী হয়ে যায়, জ্ঞানী হয়ে যায়। মনে করে আমি
সব বুঝি, এরকম হয় না? যেমন একবার কোন এলাকায় বন্যা হয়েছিল, বন্যা হয় কিনা? বন্যা তো এখন হবে। বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হয়েছে। এখন ওই এলাকাটা ছিল একটা নদীর কাছে। সকালবেলায় মানুষেরা উঠে দেখে নদীর স্রোত যাচ্ছে, আর ওই পাড়ের উপরে, মানে নদীর উপরে এক জায়গায়, ওই যে বন্যার মধ্যে করে আসছে একটা জিনিস, একটু এদিকে উঁচু আর লম্বা এদিকে, মানে আমাদের দেশে এটাকে বলে ডেকি। কি বলে? ডেকি। আর ডেকির যেটা বাড়া মানে, এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, সিয়া। এই সিয়ার মুখটা, এটা তো মারতে মারতে এটা একটু ক্ষয়ে গেছে, আর ওই দিকটা একটু এরকম আছে। আপনারা তো মুরব্বী, আপনারা বুঝতেছেন, এখন তো আর এই যুগ নাই। ওই যুগে তো বন্যা হয়েছে, গড়বাড়ি মানুষের নিয়ে গেছে, আর ওই ডেকিটা এসে ওখানে ওই এলাকায় এসে ওইটা এক জায়গায় লাগছে। এখন এলাকার মানুষ ফজরের নামাজ পড়ে সকালবেলায় দেখে, বাবারে বাবা, এটা আবার কি? এইটা আমাদের জন্য কলেরা না বসন্ত, এটা তো কিছুই বুঝি নাই। মানুষেরা বলল, আচ্ছা আমরা তো বুঝলাম না, আমাদের এলাকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যিনি, আমাদের সবসময় বুদ্ধি দিয়ে রাখে, উনার কাছে আমরা যাই। বাস, উনার কাছে মানুষ গেল, গিয়ে বলল যে স্যার, আমাদের এই অবস্থা হয়েছে, আপনি কি আমাদের সাথে আসবেন? আর এইভাবে একটা কি একটা জিনিস আসছে, আমরা তো দেখি না, এটা কি আমাদের জন্য কোন গজব টজব নাকি? আপনি একটু এসে ওইটা আমাদের ফয়সালা করে দেন। উনি আসলেন, শুনতেছেন আপনারা? উনি আসার পরে উনি প্রথমে কাঁদলেন, এটা দেখার পরে উনি খুব কান্নাকাটি করলেন। কতক্ষণ কান্নার পরে আবার উনি হাসলেন। তো মানুষেরা বলল, স্যার, প্রথমে আপনি কাঁদলেন, আমরাও আপনার সাথে কাঁদলাম, এরপরে আপনি হাসলেন, এইটা বুঝলাম না, এটা ফজিলতটা কি? উনি বললেন, উনি তো এলাকার সবচেয়ে মুরল শ্রেণীর মানুষ, বুঝতেছেন তো আপনারা, মানে সবসময় মুরলীপনায় উনি থাকে। উনি বলছে, আমি হাসছি কেন জানো? না, আমি কান্না করছি কেন জানো? বলছে, কান্না করছি এই জন্য যে আমি চিন্তা করতেছি যে আমি মারা গেলে, আমি ইন্তেকাল করলে তোমাদের অবস্থা কি হবে, এই দুঃখে আমি কান্না করতেছি। আচ্ছা, বুঝলাম, আপনি মারা গেলে আমরা আমাদের অসুবিধা হবে, কিন্তু হাসলেন কেন? বলছে, হাসছি কেন জানো? আমি নিজেও বুঝে না এই জিনিসটা কি। বুঝছেন? এই হচ্ছে কোরআন যাদের দিলের মধ্যে থাকে, যাদের সিনার মধ্যে থাকে, যাদের ব্রেইনে থাকে, তাদের জ্ঞানটা হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর সেই জ্ঞান দেন কে? সেই জ্ঞান দেন কে? আল্লাহ দেন। আর কোরআনের জ্ঞান যার মধ্যে থাকে না, সেটা তো আবু জাহেল মার্কা হয়, ওই বুদ্ধির ডেকির মতো আর আবু জাহেলের মতো। এই জন্য আমরা কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে চাই, ঠিক কিনা? আমরা কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে চাই। সুবহানাল্লাহ বলে। এই কোরআন আমাদের সিনার মধ্যে ধারণ করতে চাই। কোরআন আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যদি আমরা কোরআনকে মানি তাহলে শান্তি পাবো। আর যদি কোরআন না মানি তাহলে ওই আবু জাহেল মার্কা হবো কিনা? তাহলে এই হলো দুনিয়ার মানুষদের অবস্থা। যারা কোরআনকে মানে, যারা কোরআনকে চিনে, তারাই সফল হয় এবং তারাই জ্ঞানী হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 28টা ভাষা জানতেন। কতটা? আমরা কয়টা জানি? বড় দিলে 3টা, নইলে 4টা, কেউ একটাও জানে না, কেউ বিশুদ্ধ বাংলাও বলতে পারে না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি আবার ফুরফুরার দরবারের পীর সাহেব আবু বকর সিদ্দিকী আল কুরাইশির মুরিদ ছিলেন এবং খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যারা শিরক বেদাত মুক্ত পীর বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন। ফুরফুরা শর্ষিনা নাম শুনছেন? ওনাদের উনি মুরিদ ছিলেন এবং পরে খলিফাও ছিলেন। উনি যখন জ্ঞানী মানুষদের সামনে যেতেন, অনেক জ্ঞানী ব্যক্তিদের সামনে যেতেন, তখন তিনি একটি কথা বলতেন, যেখানে আপনারা সবাই জ্ঞানী মানুষ, অনেকগুলো ডিগ্রি আছে আপনাদের ব্রিফকেসের ভিতরে, কিন্তু জ্ঞানী বটে, পণ্ডিত বটে,
কিন্তু একটি জিনিস যদি আপনার সাথে থাকে তাহলে আপনি পণ্ডিত, আর যদি একটি না থাকে তাহলে আপনি পণ্ডিত, কিন্তু তার সাথে আরেকটা শব্দ লাগবে, মূর্খ পণ্ডিত। মানে কোরআনের জ্ঞান যদি থাকে তাহলে আপনি পণ্ডিত, আর কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে আপনি মূর্খ পণ্ডিত। এই ছিল জ্ঞানীদের কথা। যারা কোরআন জানে তারা ডাইনেরটাও জানে, বামেরটাও জানে। আরবি লিখি কোন দিক দিয়ে? আরবি কোন দিক দিয়ে? কোরআন তিলাওয়াত করি কোন দিক দিয়ে? ডান। ইংরেজি পড়ি কোন দিক দিয়ে? বাম। তাহলে আমরা যারা কোরআনের শিক্ষা শিক্ষিত, আমরা ডানেরটাও পারি, বামেরটাও পারি। আর ওদের যারা কোরআনের জ্ঞান নাই, যাদের কাছে, ওদের কাছে শুধু বামেরটা আছে। আর বাম দিয়ে কি কাজ করে মানুষ? হ্যাঁ, বাম দিয়া। এই জন্য তো বলে অনেকে যে আমরা বামপন্থী, বলে না? আর আমরা হচ্ছি আসহাবুস শিমাল, আসহাবুল ইয়ামিন। আমরা হচ্ছি ডানপন্থী। ডানপন্থীরা যাবে কোথায়? জান্নাতে। আর ডান হাত দিয়ে আমরা সব ভালো ভালো কাজ করি, করি না? আমরা নামাজের ভিতরে এই আঙ্গুল দিয়ে আশহাদু আল্লাহ বলি, বলি না? আল্লাহকে বাম হাত দিয়ে দেই। আর বাম দিয়ে তো মানুষ এই খারাপ কাজ করে। এই জন্য তো ওদের মাথায় সব দেখবেন এত চিন্তা করে, মানে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চিন্তা করতে করতে মাথায় একটা চুল নাই, সব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে কিনা? এই হচ্ছে। তাহলে এই কোরআন আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, তারা কোরআনকে রিসার্চ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের নামে যে কথাগুলো বলেন, এগুলো আসলে কি? এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসলেই, নাকি তাই তিনি বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলেন? এগুলো তারা চিন্তা করার জন্য রীতিমতো গবেষণা করত। সুবহানাল্লাহ বলে। কারা? কাফিরেরা। এত সুন্দর কালাম। একবার আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, চারজন কাফির এক হয়েছে। দেখবেন যারা খারাপ মানুষ তাদের একটা আলাদা বসার জায়গা থাকে, থাকে না? ভালো মানুষেরও বসার জায়গা থাকে, থাকে না? খারাপদেরকে অস্বসা দেখে শয়তানদের, শয়তান মামু আছে না, শয়তান চাচা আছে না? হ্যাঁ, ওইটা দে ভালো করে। তাহলে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা চারজন চিন্তা করলো যে আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ের চারপাশে আমরা গিয়ে দাঁড়িয়ে থাকি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তখন তো তিনি কোরআন তিলাওয়াত করেন। আর আমরা চারজন প্রাণ ভরে তার কোরআনের তিলাওয়াত গুলো শুনব। কারা করতেছে? কাফিরেরা। রাত্রি 12টা বা 1টা হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আদত মোবারক অনুযায়ী তিনি তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেলেন। এখন রাসূল তিলাওয়াত করতেছেন। চিন্তা করেন এই তিলাওয়াত কিরকম হবে? আব্দুর রহমান আস-সুদাইসির তিলাওয়াত সুন্দর লাগে না? শেখ আশ-শুরাইমের তিলাওয়াত সুন্দর লাগে না? আরি বাসিতের তিলাওয়াত সুন্দর লাগে না? তাহলে এদের চাইতে তো কোটি কোটি গুণ সুন্দর হবে আমার রাসূলের তিলাওয়াত। সুবহানাল্লাহ। তিলাওয়াত করতেছেন তিনি যার উপরে স্বয়ং কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এই চারজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার কোণায় কি দাঁড়িয়ে আছে। গভীর রাত্রে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করা শুরু করে দিলেন। কাফিরেরা সারা রাত শুনতে শুনতে তারা চিন্তা করতেছে আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব, আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব, আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব। এই চিন্তা করতে করতে চারজন কাফির সারা রাত বসার, দাঁড়ানো থেকেও বসার সময়টুকুনো পায় নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, বসার সময় পায় নাই। এখন একটু ফজরের যখন ওয়াক্ত হয়ে যাচ্ছে, চারজন চিন্তা করলো এখন তো ধরা পড়ে যাব, কেউ দেখে ফেলবে, তাড়াতাড়ি দৌড় দেই। দৌড় দিয়ে তো একজন আরেকজনের সাথে দেখা। এখন আবু জাহেল বলছে, এই আবু সুফিয়ান কখন আসছো কোরআন শোনার জন্য? বলছে এই তো রাত্রি 12:30টার দিকে। বলছে তুমি কখন আসছো? বলছে আমিও তো ওই তোমার মতো করে ওইরকম লুকিয়ে টুকিয়ে আসছি।
উতবা সাইবা তারাও বলছে যে আমরাও আসছি। আবু সুফিয়ান থাকতেছে চারজন একসাথে। আবু সুফিয়ান বলছে যে ভাই আবু জাহেল, যদি রাগ না করো তাহলে একটা কথা বলি। বলছে হ্যাঁ বলতে পারো। বলছে এই যে সারা রাত শুনলাম আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম, আমার মনে হয় আবু জাহেল লাত মানাত উজ্জার কসম করে বলি, তারা কসম করতো লাত মানাত উজ্জা, তাদের দেবতাগুলো, লাত মানাত উজ্জার কসম করে বলতে পারি এইটা মুহাম্মদের বানানো নয়, এটা আল্লাহর বানানো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করে বলেন, এটা আল্লাহর বানানো। বলছে আমারও তো এটাই মনে হয়। কে বলতেছে? আবু জাহেল। আবু সুফিয়ান তো বলছে যে এটা, আবু জাহেল বলছে আমারও তো তাই মনে হয়। কিন্তু রে ভাই, যদি আবু বকর আর উমরের মতো আমরা যদি পাগলামি শুরু করি তাহলে তো হবে না। আমরা যদি আমার খুন্না জানি কখন আমার কালিমা পড়ে নেই তাহলে তো হবে এটা, এটা তো হতে পারে না। আমরা তো এলাকার এই দেশের মুরল, আমাদের মুরলি সব চলে যাবে, বাদশাহী সব চলে যাবে, এখন কি করা যায়? বলছে এখন আমার কাছে হাত দাও আর এখানে প্রবেশ করো, তওবা করো, আর কোরআন শরীফ শুনতে আসবে না। চারজন একজন আরেকজনের হাতে হাত দিছে, দিয়ে কি করলো? আবু জাহেলের কাছে ওয়াদা করছে যে আর শুনতে আসবো না। সব যার যার বাড়িতে চলে গেছে। আবার রাত্রি চলে আসতেছে, এখন লোক তো সামলাতে পারতেছে না। নিষিদ্ধ জিনিসের, সেই আমাদের জন্ম থেকে শুরু করে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা ঝোঁক থাকে। আপনি আপনার ছেলেকে বলবেন এদিকে যাইস না, সে ওদিকে যাবে। বলবেন মোবাইলটা দেখিস না, সে কিন্তু আপনার পাসওয়ার্ড চেক করবে। কি করা যায়? করে কিনা? আপনি বলবেন এই রুমে যাইস না, সে ওই রুমে উঠি মারবে। এরকম হয় কিনা? আমাদের নিষিদ্ধ জিনিসের, আমাদের আদমের সন্তান তো আমরা, ওই দিন থেকে আমাদের এটা রক্তের মধ্যে আছে। তো আবু সুফিয়ান চিন্তা করতেছে, রাত হয়ে গেছে, বলতেছে আমরা তো ওয়াদা করছি আবু জাহেলের কাছে, এখন ওয়াদা তো করাইছে কে? আবু জাহেল। সে তো আর যাবে না, কারণ সে তো নেতা, লিডার। আর উতবা সাইবা তো আবু জাহেলের বয়ে ওখানে কোরআন শুনতে আর যাবে না, কারণ ও তো লিডার। আজকে আমি একা সারা রাত শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। এদিকে উতবা সাইবা বলতেছে যে আবু সুফিয়ান আর আবু জাহেল তারা তো দুইজন লিডার, তারা তো আর যাবে না, কারণ আমাদেরকে তো অবরাইছে। আজকে আমরা দুইজন মজা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম শুনবো। এদিকে আবার আবু জাহেল চিন্তা করতেছে যে আমি তো হচ্ছি মুরল, লিডার, আমার বয়ে তো উতবা সাইবা কেউ যাবে না, আর আবু সুফিয়ান তো বহু দূরের কথা, সেও যাবে না। আজকে আমিও একা একা সারা রাত শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। চারজনের মনের মধ্যে এই চিন্তা। একজন চারজন লুকিয়ে কোন রকম করে ওই গোরের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোরের চার কোনায় এসে আবার ওই আগের দিনের মতো দাঁড়িয়ে গেছে। কেউ কিন্তু কাউকে দেখে নাই, জানেও না। আবার ওই দিক প্রথম দিনের মতো সারা রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কালামে কোরআনে কারীম শুনতে শুনতে যখন রাত একটু গভীর হয়ে যাচ্ছে, আবু জাহেল চিন্তা করতেছে আর টাকা ঠিক হবে না, কেউ আমাকে দেখে ফেলতে পারে। আবু সুফিয়ান বলছেন আমারও আর এখানে বেশিক্ষণ টাকা ঠিক হবে না, কারণ কেউ আমাকে দেখতে পারে, কারণ গত রাত্রে তো আমি তওবা করেছি। উতবা সাইবা তারাও চিন্তা করলো আর দাঁড়ানো ঠিক হবে না, চলে যাই বাড়ি, কারণ কেউ আমাদেরকে দেখে ফেলতে পারে। এইভাবে করে চারজন কাফির চিন্তা করতে করতে যখন রওনা দিয়েছে, অন্ধকারের ভিতরে একজন আরেকজনের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেছে। একজন আরেকজনের সাথে কি লাগছে? অন্ধকারে ঠাস করে গিয়ে আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের ধাক্কা। ওকে আমি আবু জাহেল। তুমি কে? আবু সুফিয়ান বলতেছে আগে তুমি বলো তুমি কে? বলছে আমি তো আবু জাহেল, বললাম না তোমারে? আবু জাহেল বলছে তুমি এখানে আসলা কেন? এই যে গতকালকে আমার সাথে তওবা করলো, অঙ্গীকার করলাম। বলতেছে মিয়া আগে তুমি বলো, তুমি মুরল হয়ে, তুমি লিডার হয়ে তুমি আগে আসলা কেন এখানে, এটা বলো।
উতবা সাইবা তারাও একজন আরেকজন ধাক্কা লাগছে, তারাও বলতেছে আপনারা লিডার মানুষ, আপনারা যদি আসেন, আপনারা নেতা হয়ে আপনারা আসতেছেন, আর আমরা তো আপনাদের সেলাপতি, ঠিক না? আমরা তো আসতেই হবে। কোরআনের আকর্ষণ, সুবহানাল্লাহ। এখন বলতেছে আবু জাহেল যে শুনো, যা হওয়ার হয়ে গেছে, এখন এক কাজ করি, এভাবে তওবা করাইয়া, অঙ্গীকার করাইয়া, ওয়াদা করিয়ে কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এটা তো কালামটা কার? আল্লাহ। আসো আমরা একটা আইন পাশ করি, একটা আইন পাশ করব। কি আইন? সেই আইনটাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলুন। কেন দিলেন? আল্লাহ প্রত্যেকটি ঘটনা কোরআনের মধ্যে দিয়েছেন শুধু তিলাওয়াতের জন্য, এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মার জন্য আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা শাইবারা যে সিদ্ধান্ত গ্রহণ করলো কোরআনের বিরুদ্ধে, কোরআন না শোনার জন্য, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিয়ে তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি, আল্লাহ পাক এই জন্য এই ঘটনাকে উদ্ধৃত করেছেন, কারণ আবু জাহেল চলে গেছে, শেষ হয়ে গিয়েছে, আবু সুফিয়ান চলে গেছে, উতবা শাইবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তার নাতি নাতনিরা তো এই দুনিয়াতে আছে। আছে কিনা? তার নাতিপতি আছে না? আছে। আবু জাহেল চলে গেলে তার উত্তরসূরি আছে। এই জন্য আমাদের শিক্ষার জন্য আল্লাহ বলছেন তারা কি আইনটা পাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিররা বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, কাফিররা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে যেও না, কোরআন শুনো না। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফীহি, আর কোরআনের কথা যেখানে হয়, কোরআনের আলোচনা করা হয়, ওখানে হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় হবে। আসলে কাফিরদের কথা কি সত্য? কোরআনের কথাগুলো কার? আল্লাহর। এই কথাগুলো সব উপরে উঠাবেন কে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাই উপরে থাকে। আবু জাহেল, আবু লাহাব শেষ হয়ে গেছে, কিন্তু তাদের উত্তরসূরিরাও কি করে? নাতি নাতিদের মাঝে মধ্যে কি করে? কোরআনের বাধা দেয়, দেখি না? বাধা দেয়। অনেক সময় দেখবেন খতমে কোরআনে অসুবিধা নাই, খতমে কোরআনে অসুবিধা, কিন্তু ওখানে আপনি গান বাজনা করেন, ওখানে তার সুবিধা হয় কিনা? বলবে এটা ঠিক না, এটা অমুক করে নাই, এটা অমুক করে নাই। খতম শরীফ ঠিক আছে, হয়তো রাত 12টার পরে ঠিক না, বা 11টার দিকে হলে পরে হলে ঠিক না, কিন্তু এর আগে তো কোরআন শোনানো হচ্ছে, ওখানে ফতোয়া আছে। দেখবেন মহিলাদেরকে বলবেন ওরা আবার মসজিদে আসা ঠিক না, ফতোয়া দেয় না, কিন্তু মহিলারা বাজারে যায়, এটা আবার যাই না। আছে কিনা? এখন তো বেশিরভাগ মাছ বাজারে, যদিও কারো কারো অভিভাবক নাই অথবা ছেলে মেয়ে নাই, হয়তো কোনো কারণে যাওয়া লাগতেছে, কিন্তু মাছ বাজারে অন্তত না যাওয়াটা ভালো। কিন্তু দেখা যায় অনেক সময় মাছ বাজারেও মহিলারা যায়, যায় কিনা? যায়, ঠেলাঠেলি করে ওখানে। তাহলে এই কোরআনকে এক শ্রেণীর মানসিকভাবে করে বাধা দেয়, দেয় কিনা? সিস্টেম করে বাধা দেয়। আর হয়েছে এই কোরআন থেকে আমরা দূরে গেছি, এই জন্য আমাদের এই আগামী সোমবারে হয়তো পহেলা বৈশাখ আছে কিনা? পয়লা বৈশাখ আছে। পয়লা বৈশাখ এটা উদযাপন করেন, আমাদের কোনো সমস্যা নাই। হুজুরদের এত টেকা কেন যে সবগুলাতে আমরা ফতোয়া দিব? আমাদের কোনো বাধা নাই, আপনি ওটা পালন করেন। পয়লা বৈশাখ আসবে, আপনি হিসাব কিতাব করবেন, প্রতি বছরের হিসাব কিতাব করবেন, সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু আমাদের বিরোধিতা হচ্ছে ওখানে আপনি পহেলা বৈশাখের নামে উল্টাপাল্টা করেন কেন? পহেলা বৈশাখে দেখবেন কি পড়েন?
শাড়িটা কি? না 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 না, বাসন্তী রঙের শাড়ি পরে। কি পরে? বাসন্তী রঙের শাড়ি পরে। তারপরে পান্তাবাদ, খোসা পান্তাবাদ, যেটা বড় লোকরা জীবনেও খায় না, কিন্তু এই দিন খায়। তারপরে ইলিশ বাজি, ওইটা আবার রমনা বোটমূলে যদি আপনি ভালো করে মেয়েরা খাওয়াই দেয় তাহলে বেশি দামে বিকে। এই যে তারপরে কপালে তিলক পরে, উলুধ্বনি দেয়, তারপরে গাদার মুখোশ, গরুর মুখোশ, পেশার মুখোশ, এরকম মুখোশ দেয় না? আর দিয়ে বলতেছে এসো হে বৈশাখ স্বাগতম হে। কি বলছে? আর বৈশাখ ভালো করে আসে। এই যে বৈশাখ আসলো না, বৈশাখ বলে আমি আসতেছি, বাবাজির অপেক্ষা করো। 280 মাইল স্পিডে তোমার বাড়িঘর আর গাছপালা সব বিল্ডিং বালি ভাঙ্গিয়া বঙ্গোপসাগরে ফেলে দিছে না অবশ্য, কারেন্ট করেন কিচ্ছু নাই। তাহলে এসো হে বৈশাখ স্বাগতম হে, বৈশাখ আসতেছে। এই যে উল্টা পাল্টা, তারপরে রেলি করা। আচ্ছা, ওই যে আপনি গরুর মুখোশ পড়লেন, আপনি কি এটা বোঝাতে চান যে আমি এই বছর মানুষের সাথে গরুর মতো ভূমিকা পালন করব? গাদার মুখোশ পড়লেন, ভালো কথা, পড়েন, কিন্তু আপনি বুঝাতে চাইলেন যে আমি এই বছর গাদার মতো ব্যবহার করব। কুত্তার মুখোশ পড়লেন, বুঝালেন যে আমি এই বছর কুত্তার মতো মানুষের সাথে ব্যবহার করব। এরকম হইল? হয় নাই। পয়লা বৈশাখ আসছে, আপনি আল্লাহর কাছে ফজরের, মুসলমান যারা আমরা ফজরের নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ বিগত বছরটা আমি গুনাহ করে করে কাটিয়ে দিয়েছি, আমার কত গুনাহ আমি নিজেও জানি না, আল্লাহ তুমি জানো, আল্লাহ আমার এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। বিগত বছরগুলিতে আমরা যে ভুল ত্রুটি হয়েছে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে, আল্লাহ এগুলা তুমি সুন্দর করে আবার এগুলা ক্ষতিপূরণ দিয়ে দাও। এটা বলবেন আল্লাহর কাছে, বলবেন না? আবার এই বছরে বেশি বেশি আমল করার তৌফিক দাও। এইটা না বলে আপনি উল্টাপাল্টা করতেছেন, এইটার তো আমরা বিরোধিতা করি, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, বলেন আমিন। আল্লাহ হেদায়েত, আমরা পহেলা বৈশাখে বিরোধিতা করবো, আপনি পালন করেন, কিন্তু উল্টাপাল্টা গুলো করবেন না। এটাই হচ্ছে আমাদের বিরোধিতা, ঠিক কিনা? এইটা করব না। আর এইটা মূলত হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি। দেখবেন যা করা হয় সব কিসের সংস্কৃতি। আর আমি তো মুসলমান, আমার এই শরীরের মধ্যে সাহাবায়ে কেরামদের রক্ত, শাহজালালের রক্ত, শাহজালালের রক্ত, শাহ মাকদুমের রক্ত, খান জাহান আলীর রক্ত। এই শরীরের মধ্যে তো আমাদের মুসলমানদের শরীরের মধ্যে রবীন্দ্রনাথের রক্ত আছে। তাহলে আমরা রবীন্দ্রনাথের এটা পালন করি কেন? এটা পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথের এইগুলো আমরা করি, আমরা করব না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, বলি ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব, আর আমরা এই হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি, ফখরুল সাহেব 500 টাকা দিয়ে দোয়া চেয়েছেন জিন্দাবাদের জন্য। আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, তার পরিবারকে আল্লাহ যেন রহমতের চাদরে রাখেন, তাকে রোগ ব্যাধি থেকে মুক্ত করে দেন, বলেন আমিন। আর নাই তো, আর কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মহিলা, উনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন এই সাদকাকে কবুল করেন, বলেন আমিন। আমরা মাদ্রাসা বিগত 2 বছরের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে চলিত মাসে। পঞ্চায়েতের কাছে আপনারা মাদ্রাসার কমিটি নতুনভাবে গঠন করেন। ওটা বলতে আচ্ছা, মেয়াদ কমিটি বানাই গেল। ঠিক আছে, আর কোনো কথা নাই আপনাদের? আচ্ছা, আরেকজন বাচ্চা পয়সা দিয়েছে, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, এতক্ষণ যা তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, দুরূদ ও সালাম পড়লাম, তাহাদিয়া স্বরূপ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়াহের পরে সব পৌঁছে দাও। রাব্বুল আলামিন,
আজকের এই জুমায় আমরা যারা এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদেরকে এই জুমাকে জান্নাতে যাওয়ার উসিলা করে দাও। রব্বুল আলামিন, সারা জীবন নাফরমানি করেছি, গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আল্লাহ, আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছেন, পুরান নয়া যারা কবরে চলে গেছেন, আল্লাহ সকলের কবরগুলাকে তুমি জান্নাত বানাইয়া দাও। যত মানুষ অসুস্থ আছেন, আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। যত মানুষ ঋণগ্রস্ত আছেন, আল্লাহ সকলকে তুমি ঋণ মুক্ত করে দাও। রব্বুল আলামিন, যারা বিভিন্ন কারণে বিদেশে যেতে পারতেছেন না, বিভিন্ন বাধার কারণে, আল্লাহ তোমার কুদরত দিয়ে এই বাধাগুলো অতিক্রম করাইয়া তাদেরকে বিদেশের মাটিতে নিয়ে দাও। রব্বুল আলামিন, এলাকার যত মানুষ বিদেশে আছেন, যারা যে অসুবিধায় আছেন, আল্লাহ সকলকে অসুবিধা মুক্ত করে দাও। আল্লাহ সকলকে আসানির সাথে বেশি বেশি ইনকাম করাইয়া আবার হাসি মুখে তাদের মা বাবার কুলে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, ইয়া রাব, তোমার কাছে আরেকটা দোয়া করি, আমাদের কলিজার টুকরা মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ আমাদের জন্য কত কষ্ট করেছেন, কিন্তু বছরের পর বছর ধরে কবরের ভিতরে পড়ে আছেন, কোনো টেলিফোন নাই, কোনো কিছু নাই জানার জন্য। রব্বুল আলামিন, আমাদের মা বাপ কি অবস্থায় আছেন আমরা জানি না, তবে আমরা এই জুমার দিনে দাবি করব, মাবুদ, আমাদের মা বাবার জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাবাকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব ফরমাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, হায়াত দারাজ করে দাও, দীর্ঘ নেক হায়াত দিয়ে দাও। আমাদের এই মুরব্বী নামক ছায়াটা আরো বেশি দিন আমাদের মধ্যে রাখো। রব্বুল আলামিন, আমাদের মুরব্বীদেরকে হায়াত দারাজ করে দাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দাও। আমাদের যুবকদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও, চরিত্রবান বানায়া নাও। রব্বুল আলামিন, আমাদের মা বোনদেরকে নেক আমল করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, এমন ভাবে আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন মা আয়েশা, মা খাদিজার সাথে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও। আমাদের মধ্যে তুমি ঘৃণাবদী সব দূর করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে ভাই ভাই হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, এলাকার মানুষ যারা কবরে চলে গেছেন, সকলকে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চান, কার মনে কি আছে তুমি জানো। আল্লাহ, সকলের নেক যত আশা আছে সব আশাগুলো তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে তোমার আল্লাহ কাবা শরীফ হজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার কাবা দেখার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবীর রওজায় আথারে গিয়ে বারবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে এই জুমায় মাফ করে দাও। আমাদের বাচ্চাদেরকে নেককার পরহেজগার বানাও। আমাদের স্ত্রীদেরকে নেককার পরহেজগার বানাও। আল্লাহ, আমাদের মা বোনদের স্বামীদেরকে নেককার পরহেজগার বানাও। আমাদের মায়ের বংশ, আল্লাহ বাবার বংশ সবাইকে তুমি মাফ করে দাও। দাদার বংশ, নানির বংশ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।